রাজধানীর তেজগাঁও এলাকার রেল লাইন বস্তি। 4 বছরের এই শিশুর নাম বাঁধন। ভালো করে গুছিয়ে কথা বলতে শেখেনি এখনো, তবে প্রিয় খাবারের জন্য আবদার করতে শিখে গেছে। বাঁধনের আবদারের কাছে হার মানেন মা কুলসুমা বেগম। আবদার রাখতে গিয়ে প্রিয় সন্তানের হাতে তুলে দেন এনার্জি ড্রিঙ্কস। গরম লাগে তো, গরমেতে দুধ কুন্ডা হয়ে যায়, এই জন্য ঠান্ডা লাগে, তাহলে লেগে এই জন্য। এটা পান করলে কি হবে তা বোঝার বয়স হয়নি বাঁধনের, কিন্তু যার বোঝার কথা সেই মাই যখন 10 মাসের সন্তানের মুখে এমন পানীয় তুলে দেন, তখন বিষয়টি স্বাভাবিক মনে হতে পারে। আসলেই কি তাই? এই ট্রাক চালকের নাম মোতালেব। ট্রাক ভর্তি পণ্য নিয়ে ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। গাড়ির চাকা ঘুরলে সংসারের চাকা ঘোরে। ঘন্টার পর ঘন্টা ট্রাক চালালে শরীরে ক্লান্তি আসে তার। ক্লান্তি কমাতে মোতালেব হাতে তুলে নেন এনার্জি ড্রিঙ্কস। শরীরের ক্লান্তি দূর করার জন্য এই লেখাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদি হাসান, চলছে 4th সেমিস্টারের পরীক্ষা, তাই রাত জেগে লেখাপড়া করতে হয় তাকে। চোখের ঘুম তাড়াতে মেহেদি হাসানও হাতে তুলে নেন এই এনার্জি ড্রিঙ্কসের বোতল। পড়াশোনা করতে হচ্ছে এখন, আর এটা পড়ার জন্যই, রাতে পড়ার জন্যই আমার খেতে হয়। বাঁধন, ট্রাক ড্রাইভার মোতালেব কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদি হাসান, এই তিনটি চরিত্রের বয়স, বোধবুদ্ধি কিংবা সামাজিক মর্যাদা আলাদা হলেও একটি জায়গায় তাদের অদ্ভুত মিল। তারা তিনজনই শখের বশে কিংবা অভ্যাসগত কারণে নিয়মিত এনার্জি ড্রিঙ্কস পান করেন। আর বিজ্ঞাপনের ভাষায় এগুলো এমন একটা পানীয় যেগুলো নাকি মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে, মনে এনে দেয় প্রশান্তি। আদৌ কি তাই? ইনভেস্টিগেশন 360 ডিগ্রির এবারের পর্বে আমরা দেশের বিভিন্ন জেলা শহরগুলো চষে বেরিয়েছি শুধু এটা জানার জন্য এনার্জি ড্রিঙ্কসের ভেলকি আসলে কোথায় লুকিয়ে। চট্টগ্রাম বাস স্ট্যান্ড এলাকা। এই দোকানদারের দাবি তিনি এনার্জি ড্রিঙ্কস বিক্রি করেন না। এনার্জি ড্রিঙ্ক কিন্তু আপাতত আমার নাই, এগুলো বিক্রি করি না। কিন্তু দেখুন, মাত্র 10 মিনিট আগে এই দোকান থেকেই এনার্জি ড্রিঙ্কস কিনেছিল টিম 360 ডিগ্রির এক সদস্য। এই ব্যবসায়ীর কর্মকাণ্ড দেখে মনে সন্দেহ জাগে তিনি হয়তো নকল এনার্জি ড্রিঙ্কসের কেনাবেচা করে আসছিলেন। আসল আর নকলের পার্থক্য ক্রেতা সাধারণের বোঝার উপায় নেই। তবে এর চাহিদা যে অনেক বেশি তার প্রমাণ পাওয়া গেল রাজধানীর পুরান ঢাকায় একটি অভিযানে এসে। শুরু হলো তল্লাশি। এক এক করে বেরিয়ে এলো দেশি বিদেশি নানান ব্র্যান্ডের এনার্জি ড্রিঙ্কস। লেভেল আই দিয়ে যায় এই জায়গায়, এবার আমরা এই দোকান যারা অর্ডার দিয়ে যায় এরাই, মানে আমরা যে পার্সেল আছে না, পার্সেলে নিয়ে বুক দিই। প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে কেমিক্যালগুলি যে মাল তৈরি করে, মালগুলি খেলে মানুষের কিডনির সমস্যা হয়। এসব নকল এনার্জি ড্রিঙ্কস পান করলে কি ক্ষতি হতে পারে সেটা জানতে টিম 360 ডিগ্রি হাজির হলো একজন বিশেষজ্ঞের কাছে। নকল তো বটেই, তিনি প্রশ্নও তুললেন আসল এনার্জি ড্রিঙ্কস নিয়েও। যেসব রোগী আমার ভালো আছে মাদক চিকিৎসার পরে, ওরা যখন আমাদের কাছে ফলো আপে আসে তখন তারা যে দাবিটা করে যা সব ছেড়ে দিয়েছে, একটা জিনিস খায়। কি খাও? এনার্জি ড্রিঙ্কস। সেখানে ওপিয়াম গ্রুপ অফ ড্রাগস, ক্যাফেইন, বিয়ার বা অ্যালকোহল, এগুলো সবগুলোই মাদক। এখন হয়তো বিয়ার বা অ্যালকোহলের কি পরিমাণ থাকলে মাদক বলা হবে, এগুলো নিয়ে ক্যাটাগরাইজেশন আছে। এনার্জি ড্রিঙ্কসের মধ্যে মাদকের উপকরণ, এ তো দেখি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। এই বিশেষজ্ঞের কথা যদি ঠিক হয় তাহলে তেজগাঁওয়ের সেই 4 বছরের শিশু বাঁধনের তো ইতিমধ্যে মাদকাসক্ত হয়ে যাবার কথা। কিন্তু পরীক্ষা নিরীক্ষা কিংবা তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু বলতে রাজি নয় টিম 360 ডিগ্রি। তাহলে এবার অনুসন্ধানে নামা যাক। রাজধানীর বিভিন্ন বাজার থেকে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের এনার্জি ড্রিঙ্কস সংগ্রহ করা হলো। এগুলো আমরা সাধারণ এনার্জি ড্রিঙ্কস কোম্পানি তার মানে যখন যার প্রয়োজন তার চাহিদা মতো নানান ধরনের এনার্জি ড্রিঙ্কস রয়েছে বাজারগুলোতে।
এগুলোর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ নাই যেটা বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য খুব দরকার, সেরকম কিছু না। তাহলে কোনো কাজেই আসে না এসব পানীয়, তারপরও এত চাহিদা? আসলে কি এসবে মাদকের উপাদান বা কোনো ধরনের যৌন উত্তেজক পদার্থ আছে? তা জানতে বাজার থেকে কেনা এই নমুনা নিয়ে টিম 360 ডিগ্রি হাজির হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাবরেটরিতে। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের মিটিংয়ে নির্দেশনা দিয়েছিলেন যে এই এনার্জি ড্রিঙ্কগুলো পরীক্ষা করার জন্য। নমুনা পরীক্ষার জন্য এসে জানা গেল এই দফতর থেকে কিছুদিন আগেই নমুনাগুলো পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার ফলাফল দেখলেই বোঝা যাবে এসব ড্রিঙ্কসের ভেতরে আসলে কি আছে। প্রতিবেদনের তথ্য বলছে ঢাকা অঞ্চল থেকে 4টি, চট্টগ্রাম থেকে 11টি, খুলনা থেকে 24টি এবং রাজশাহী থেকে 9টি এনার্জি ড্রিঙ্কসের নমুনা সংগ্রহ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা। এই 48টি নমুনার ভেতরে 31টিতে অতিরিক্ত ক্যাফেইন, 23টিতে যৌন উত্তেজক পদার্থ এবং 8টিতে অ্যালকোহল পাওয়া গেছে। তার মানে এনার্জি ড্রিঙ্কসের মোড়কে মাদক আর যৌন উত্তেজক কেমিক্যাল কেনাবেচা করা হয়। সাময়িক পোটেন্সি ডেভেলপ করার জন্য পরিমিত মাত্রায় বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া ও প্রেসক্রিপশন ছাড়া এটা ব্যবহার করা যায় না, কিন্তু এটা মুড়ি মিষ্টির মতো বাজারে বিক্রি হচ্ছে। 48টি নমুনার মোড়কের তথ্য বলছে এসব এনার্জি ড্রিঙ্কসের অনুমোদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ঔষধ প্রশাসন, বিএসটিআই, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান, BCSIR বা সায়েন্স ল্যাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট। এখন তো দেখছি অবাক না হয়ে আর কোনো উপায় নেই, কারণ এসব এনার্জি ড্রিঙ্কসে কি উপাদান মেশানো আছে আর আমরা দোকান থেকে কি কিনে খাচ্ছি সেটা তো দেখার কেউ নেই। আসলেই কি নেই? আমরা জানতে চাই এসব এনার্জি ড্রিঙ্কসের লাইসেন্স কারা দেন, কে এর কর্তৃপক্ষ। ফিরছি একটা বিরতির পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে তৈরি করা হয় কোকা কোলা। হালকা উত্তেজনা তৈরির জন্য এতে ব্যবহার করা হয় পরিমাণ মতো কোকেন। এরপর স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে দফায় দফায় পরীক্ষা নিরীক্ষার পর যথাযথ জায়গা থেকে অনুমোদন নেয়ার পর এই কোকা কোলা বাজারে ছাড়া হয়। কিন্তু বাংলাদেশে এনার্জি ড্রিঙ্কসের ক্ষেত্রে কে এর অনুমোদন দেয়, কে এর অভিভাবক এবং কারা এর লাইসেন্স অনুমোদন দেয়, সেটা নিয়ে তৈরি হয়েছে গোলকধাঁধা। সেসব আমরা স্পষ্ট হব, তবে তার আগে একটা এনার্জি ড্রিঙ্কসের কারখানা থেকে ঘুরে আসতে চাই। ফুয়াং কার্বনেট বেভারেজ এনার্জি ড্রিঙ্কস, বাণিজ্যিক নাম 18+। প্রতিষ্ঠানটি কার্বনেট বেভারেজ হিসেবে বিএসটিআই থেকে লাইসেন্স নিলেও এনার্জি ড্রিঙ্কসের লাইসেন্স নেই তার। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসআরএম এর সাথে চুক্তির কথা জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার। মানুষ কিন্তু খাচ্ছে এনার্জি ড্রিঙ্ক বলে, কিন্তু লেখা আছে কিন্তু প্রত্যেকটা বোতলের গায়ে দেখবেন লেখা আছে কার্বনেটেড বেভারেজ। এবং আমিও আগে কার্বনেটেড বেভারেজ করে লিখতাম, কিন্তু এখন আমি যেহেতু আমি অস্ট্রিয়ান এই রেসিপিটা, এস্ট্রমের রেসিপিটা আমি ইউজ করব, সেই জন্য আমি এনার্জি ড্রিঙ্কে আমার যেতে হয়েছে। কার্বনেট বেভারেজ নামে লাইসেন্স দিয়ে এনার্জি ড্রিঙ্কস বানানো যায় কিনা সেটা জানতে টিম 360 ডিগ্রি সদস্যরা এবার বিএসটিআই এর কার্যালয়ে। এদেরকে আমরা লাইসেন্স দিয়েছি শুধুমাত্র কার্বনেটেড বেভারেজ হিসেবে বাজার বিক্রি করার জন্য। কার্বনেটেড বেভারেজে যে সকল উপাদান ব্যবহার করার অনুমোদন আছে ওই বাংলাদেশ মানে, শুধুমাত্র সেই সকল উপাদানগুলিই তারা ব্যবহার করবেন। তবে বিএসটিআই থেকে কার্বনেট বেভারেজের অনুমোদন নিয়েই এনার্জি ড্রিঙ্কস বানাচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান। অনুসন্ধানের তথ্য বলছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষা নিরীক্ষার আগে এসব প্রতিষ্ঠান এনার্জি ড্রিঙ্কসের মধ্যে 145 মিলিগ্রামের বেশি ক্যাফেইন ব্যবহার করত। কোন প্রতিষ্ঠান ব্যবহার করত 200 মিলিগ্রামেরও বেশি। আর যৌন উত্তেজক সিলডেনাফিল সাইট্রেটের মাত্রাও ছিল অনেক বেশি। তো আমরা যে সংশোধিত আইনটা পাঠিয়েছি, যেটা চূড়ান্ত পর্যায়ে আছে, তার ভিতর ক শ্রেণীর মাদক হিসেবে ক্যাফেইন এবং সিলডেনাফিল সাইট্রেট আমরা অন্তর্ভুক্ত করেছি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পেয়ে টনক নড়ে বিএসটিআই এর। এরপর কোমল পানীয় কোম্পানিগুলোকে ক্যাফেইন ব্যবহারের মাত্রা কমিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়। আমরা এই প্রতিবেদনটা পাওয়ার সাথে সাথেই এই সকল ব্র্যান্ডের পণ্য বাজার থেকে সংগ্রহ করে
আমরা পরীক্ষাগারে পাঠিয়েছি এবং এগুলো রিপোর্ট পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরে এবার আমরা মতামত দিব। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনের সুপারিশ বলছে, কৃত্রিম পদ্ধতিতে ক্যাফেইন ব্যবহার করতে হলে তাদের প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিতে হবে। আর সিলডেনাফিল সাইট্রেট কোনোভাবেই খাবারে ব্যবহার করা যাবে না। এই সিলডেনাফিল সাইট্রেট কতটা ভয়ঙ্কর হতে পারে সে তথ্য জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। আমি তো অনেক সাইড ইফেক্ট, ব্রেন থেকে শুরু করে তার নিদ্রাহীনতা, হয়তো প্রথমত ঘুমায় পরে ডিস্টার্ব করবে, স্মৃতিশক্তি ভ্রম হবে, ব্রেনের অনেক প্রবলেম হয়ে যায়, পেটের ট্রাবল হয়, হার্টের প্রবলেম হয়, কিডনির প্রবলেম হয়, লিভারের প্রবলেম হয়। তবে বাজার থেকে কেনা বেশ কিছু এনার্জি ড্রিঙ্কসের মোড়কে উল্লেখ আছে এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন। বিষয়টি পরিষ্কার করতে এবার টিম 360 ডিগ্রি হাজির ঔষধ প্রশাসনের মহাপরিচালকের সামনে। আমরা তো মেডিসিন কোম্পানিকে আমরা দিছি তৈরি করার জন্য, তাদের ট্যাবলেট হিসেবে ব্যবহার করে, কিন্তু সেখানে তারা না করে সেইটা এই জিনিসটা নিয়ে যায়, তারা ওই ড্রিঙ্কের মধ্যে দিয়ে হিসেবে তারা এটা ইউজ করছে। যেখানে কোনো প্রেসক্রিপশন ছাড়া সাধারণ কোনো ঔষধ সেবন কিংবা বিক্রি করা যায় না, সেখানে এই উপাদানে তৈরি এনার্জি ড্রিঙ্কস আমাদের শরীরে কি ক্ষতি বয়ে আনতে পারে তা জানতে চাই চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের কাছে। তার হরমোনগুলো দেখে নিয়ে আমরা এই হরমোনাল ইমব্যালেন্স তার করতে পারে। যেমন সিলডেনাফিল, এটা কিন্তু যদি খুব লোডে দেখা হয়, যেটা টেস্টোস্টেরন বেড়ে যায়। মেয়েরা যদি খায় তাদের হেয়ার গ্রোথ বেড়ে যেতে পারে। তার মানে সবাইকে আকৃষ্ট করতে কথার ফুল ঝুড়ি ছুটিয়ে বাজারে এনার্জি ড্রিঙ্ক ছাড়া হচ্ছে। এইসব উপাদান যে কতটা ক্ষতিকর তা ইতিমধ্যে আপনারা অনুধাবন করতে পেরেছেন। কিন্তু আমরা অনুসন্ধানের আরো গভীরে যেতে চাই, দেখতে চাই এসব এনার্জি ড্রিঙ্কস আমাদের কতটা গভীর অন্ধকারে নিয়ে যায়। আর সেই অনুসন্ধানে এবার আমাদের গন্তব্য মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জের রামগোপালপুরের রিকারি বাজার এলাকা। এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন 50 বছর বয়সী হযরত আলী। 2013 সালের 28 জুন মারা যান তিনি। এখন তার শ্যালক নূর হোসেন এখানে নিয়মিত বসেন। টিমের সদস্যরা জানতে চাইল হযরত আলীর মৃত্যুর কারণ। বলছে আর কি, আমি একটা স্পিরিট পেন খাইছি, আর অন্য কোনো কিছু খাই নাই। খাওয়ার পরে এই আউতাউলি বাসায় এসে কেটেছে, আমার শরীর জ্বালাপোড়া করতেছে। ক্লিনিকে নিয়ে আলট্রাসাউন্ড করাইছি, মানে এসিসি করাইছি, আর রক্ত পরীক্ষা করাইলাম। বললো যে ডাক্তার বললো যে স্ট্রোক করছে। অর্থাৎ এনার্জি ড্রিঙ্কসের সেই ক্ষতিকারক উপাদান কেড়ে নিয়েছে হযরত আলীর জীবন। আর ছেলে সন্তান নিয়ে এখন দিশেহারা শাহানা বেগম। যারা সিলডেনাফিল খায় তাদের হার্ট ডিস্ক থাকে, ইসকিমিক হার্ট ডিস্ক বলে আমরা, উচ্চ রক্তচাপ বা যে কোনো হার্ট ডিস্ক থাকে তার কিন্তু ক্ষতি হতে পারে, আরো কারণ খেতে গিয়ে একটা হার্ট অ্যাটাকও করতে পারে। জয়পুরহাটের খেতলাল উপজেলার জিয়াপুর গ্রাম। 2013 সালের 18 জানুয়ারি আতিকুর রহমানের সাথে বিয়ে হয় পাশের গ্রামের মেয়ে জেসমিন আক্তারের। আতিক পেশায় চাকুরিজীবী, কাজ করতেন উপজেলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হিসেবে। এটা শুক্রবার রাত ছিল, বিয়ের রাতে। বাসর ঘরে স্বামীর অপেক্ষায় ছিলেন জেসমিন, কিন্তু আতিক ঘরে ফিরে আসেনি। আসে তার লাশ। কিন্তু কেন এমন হলো, কি ঘটেছিল সেদিন? অনেকক্ষণ দেরি হচ্ছে, আমি বাইরে যাই, দেখতেছি মাথায় পানি দিচ্ছি। আমি ধরে নিয়ে আসলাম, আসার পরে আমি ওইদিকে টলি ব্যাগ খুলতেছি, এইদিক পড়ে গেছে। আতিকের মা সানোয়ারা বেগম ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায়। বাসর রাতে বন্ধুদের পরামর্শ নিয়ে এনার্জি ড্রিঙ্কস পান করেছিল আতিক। স্থানীয় জনপ্রতিনিধি খবরটা নিশ্চিত করলেন। বোতল বা পালায় খাওয়ার পরে ওই দেখেন যে চোখে কেমন যেন হলদা হয়ে আসে, ওই চান্সে হয়তো পড়ে গেছে, মাছ মাংস খাচ্ছে আর একটু গরম। এসব অনুমোদিত কিংবা অনুমোদন ছাড়া এনার্জি ড্রিঙ্কস যে কতটা ভয়ঙ্কর তা শুধুমাত্র হযরত আলী কিংবা আতিকের পরিবারের সদস্যরাই জানেন। আমাদের প্রশ্ন, এসব মৃত্যু কিংবা শারীরিক ক্ষতির বিষয়ে দায় দায়িত্ব কে নেবে? অনুমোদনের ক্ষেত্রে তো সরকারের একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানের উপর দায় চাপিয়ে যাচ্ছে। তাহলে আসল দোষটা কার, সেটাও তো জানতে হবে। ফিরছি একটা বিরতি।